রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি আবার বিজেপিতে উঠছে প্রশ্ন, কারণ ফেসবুকের প্রোফাইল ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে। ফেক প্রোফাইল করে তার নামে কুৎসা রটানো হচ্ছে বলে দাবি করে বিরোধীদের নিশানা কৃষ্ণ কল্যাণীর। অন্যদিকে নিজেদেরই গোষ্ঠী কোন্দলের ফল বলে পাল্টা কটাক্ষ পদ্ম শিবিরের, তীব্র কটাক্ষ বাম কংগ্রেসের। জানা গিয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে একটি ফেসবুক প্রোফাইল তৈরি হয়, যেখানে প্রধানমন্ত্রী জেপি নাড্ডা সহ শীর্ষ নেতৃত্বদের ছবি থাকার পাশাপাশি আমার পরিবার বিজেপি পরিবার বলে উল্লেখ রয়েছে। আর এ নিয়েই রায়গঞ্জের রাজনীতি একেবারে তোলপাড়। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দাবি যে তার নামে ফেক প্রোফাইল তৈরি করে কুৎসা রটানো হচ্ছে। তিনি বিষয়টি জানার পরে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের নজরে এনেছেন এবং এছাড়াও তিনি সাইবার ক্রাইম থানা লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানিয়েছেন। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। যে প্রাইমারি স্কুলের কথা বলেছে, তো ওই স্কুল আর ওই সুরেন্দ্রনাথ কলেজে আমি কোনোদিন স্টাডি করিনি, আর টোটাল ফেক প্রোফাইল ওটা রয়েছে। তো আমি সেটা দেখার সঙ্গে সঙ্গে আমি রায়গঞ্জের এসপি আর আইসি সাহেবকে সেই স্ক্রিনশটটা ফরওয়ার্ড করি, আর ওনাদের সাথে ফোনেও ওনাদেরকে জানাই। তারপর আমি একটা সাইবার ক্রাইমে আমি একটা কমপ্লেন দর্জ করাই। তো ব্যাপার হচ্ছে, দেখুন, এখন রাজনৈতিক মঞ্চে যারা সরাসরি কৃষ্ণ কল্যাণীর সাথে লড়াই করতে পারছেন না, তারা এই ধরনের কারচুপি করে জনগণের মধ্যে একটা বিভ্রান্ত ছড়িয়ে দিয়ে কিছু রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আজকে আমি এইটুকুই বলবো, জনগণ অনেক সজাগ রয়েছে। এই ধরনের ষড়যন্ত্র করে রাজনীতির পটভূমিতে খুব বেশি এগোনো যায় না। সাধারণ মানুষ, জনগণ এর আপনারা কাজ করুন, পরিষেবা দিন, মন জয় করে আপনারা রাজনীতির ময়দানে নামলে মনে হয় ভালো হবে। এই ধরনের ষড়যন্ত্র করে রাজনীতির ব্যাটেল জেতা যায় না। ইনফরমেশনে দেওয়া আছে সুরেন্দ্রনাথ। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে আবার বিজেপিতে এমনটাই উঠছে প্রশ্ন, কারণ ফেসবুকের প্রোফাইল ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে। ফেক প্রোফাইল করে তার নামে কুৎসা রটানো হচ্ছে বলে দাবি করে বিরোধীদের নিশানা কৃষ্ণ কল্যাণীর। অন্যদিকে নিজেদেরই গোষ্ঠী কোন্দলের ফল বলে পাল্টা কটাক্ষ পদ্ম শিবিরের, তীব্র কটাক্ষ বাম কংগ্রেসের। জানা গিয়েছে রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে একটি ফেসবুক প্রোফাইল তৈরি হয়, যেখানে প্রধানমন্ত্রী জেপি নাড্ডা সহ শীর্ষ নেতৃত্বদের ছবি থাকার পাশাপাশি আমার পরিবার বিজেপি পরিবার বলে উল্লেখ রয়েছে। আর এ নিয়ে রায়গঞ্জের রাজনীতি একেবারে তোলপাড় হয়ে উঠেছে। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দাবি তার নামে ফেক প্রোফাইল তৈরি করে কুৎসা রটানো হচ্ছে। তিনি বিষয়টি জানার পরই রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের নজরে এনেছেন বিষয়টি এবং এছাড়াও তিনি সাইবার ক্রাইম থানা লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানিয়েছেন। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ঘিরে বর্তমান সরগরম বঙ্গ রাজনীতি, কারণ ফেসবুক প্রোফাইল নিয়ে রাজনৈতিক তরজা চরমে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে বিধায়ক কৃষ্ণ কল্যাণী সেই ফেক ফেসবুক প্রোফাইলটি ছবি তুলে ধরছেন এবং তিনি ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছে। ফেক প্রোফাইল করে তার নামে কুৎসা রটানো হচ্ছে বলে দাবি করেছেন এবং বিরোধীদের নিশানা করেছেন কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে নিজেদেরই গোষ্ঠী কোন্দলের ফল বলে পাল্টা কটাক্ষ পদ্ম শিবিরের, তীব্র কটাক্ষ বাম কংগ্রেসের। জানা গিয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে এক ফেসবুক প্রোফাইল তৈরি হয়, যেখানে প্রধানমন্ত্রী জেপি নাড্ডা সহ শীর্ষ নেতৃত্বদের ছবি থাকার পাশাপাশি আমার পরিবার বিজেপি পরিবার বলে উল্লেখ রয়েছে এবং এই সমস্ত বিষয়টিকে উল্লেখ করে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং তিনি বলছেন যে সমস্ত কিছু বিরোধীদের এক চক্রান্ত, রাজনীতির দিক থেকে বিষয়টি তুলে ধরেছেন তিনি এবং বলছেন এটি একটি ফেক প্রোফাইল। তিনি বিষয়টি জানার পরে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের নজরে এনেছেন। এছাড়াও তিনি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানিয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার। শঙ্কু, যে বিষয়টি সামনে এসছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি বলছেন যে যেই প্রোফাইলটি তৈরি করা হয়েছে এটা ফেক প্রোফাইল, কি জানতে পারছো গোটা বিষয়? একদমই, তোমাকে যেটা জানিয়ে রাখি, বেশ কয়েকদিন ধরে একটা বিতর্ক তৈরি হয়েছিল একটা ফেসবুকের পোস্ট থেকে, যেখানে বলা হয় কৃষ্ণ কল্যাণী যিনি সময়কালীন থেকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি সেখানে আবার করে শেয়ার করা হচ্ছে।
এটা নিয়ে কিন্তু এই উত্তর দিনাজপুরে একটা মানে আলোড়ন তৈরি হয়ে গেছিল। এখন প্রায় শোনা যাচ্ছে যে আবার কৃষ্ণ কল্যাণী হয়তো বিজেপিতে চলে যেতে চাইছে, কিন্তু পুরো বিষয়টাতে কালকে একদমই তিনি জল ঢেলে দিলেন। তিনি জানিয়ে দিলেন এটা পুরোপুরি ফেক প্রোফাইল, এখন এই বিষয়ে তার কোনো মন্তব্য নেই। পাশাপাশি বাম এবং বিজেপি দুজনেই কিন্তু কটাক্ষ করে বলেছে তৃণমূলের এই পরিস্থিতিতে তার মনোভাব হয়তো চেঞ্জ হতে পারে। এই কিন্তু বিষয় উঠে এসেছে গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে। বেশ বেশ, ধন্যবাদ শঙ্কু।